अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুধা, এরকম জারতার অটোতে শুয়ে পড়ো? এটা কি শোয়ার জায়গা? বাড়ি যাও, বাবা মা চিন্তা করছে। আরে নেশা করেছিস নাকি রে? হ্যাঁ, নাকি বাড়ি থেকে বাড়ির লোক বের করে দিয়েছে? যা এখান থেকে, যা। এই না কোত্থেকে সব চলে আসে রাত দুপুরে। কে জানে কে? ও ও আমাদের সুধা হতে পারে না। আমারও মাথা খারাপ হয়ে গেছে, কি সব দেখছি কে জানে। একবার দাদা বলে কি ডাকলো, যা খুশি মনে আসছে আমার। তাও আবার এরকম একটা জায়গাতে, এরকম ড্রেসে। ও আমাদের সুধা হতে পারে না, হতে পারে না। মা, কোথায় কোথায় আছি আমি? মা তুমি হসপিটালে আছো কেন? তোমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিল তো, সেই জন্য। আমার ছেলে, আমার মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, আমায় ছেড়ে চলে গেছে। কোথায় গেছে জানি না, ওদের সঙ্গে কথাও বলতে পারবো না। আমার ছেলে প্রথমে সুষমা, তারপর দেবু চলে গেল। আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না। আমি আমার ছেলে মেয়েকে ছাড়া থাকতে পারবো না, বাঁচতে চাই না আমি। মা এরকম বলো না মা, মা প্লিজ এরকম বলো না। দেব, শান্ত হও মা। হ্যালো, এত রাতে কাউকে বিরক্ত করে জানি না কার কি লাভ হয়। এত রাতে কাকে ফোন করছিলে? ওই মায়ের জন্য চিন্তা হচ্ছিল। আজ বাজারে দেখা হয়েছিল, মাকে দেখে একদম ভালো লাগছিল না। জ্যোতি দিদির জন্য দাদা বাড়ি ছেড়ে চলে গেছে, তাই ভাবলাম একবার ফোন করে বাড়ির অবস্থা জেনে নি। আরে ওদের নিয়ে এত চিন্তা কেন করো তুমি? ওরা তো তোমাকে নিয়ে কই চিন্তা করে না। হ্যাঁ, যত সব নাটক, সব তোমরা এক ধাতু দিয়ে করা। কি দেখছো এভাবে? সত্যি কথা বলছি আমি, তোমাদের ফ্যামিলিটাকে জানা হয়ে গেছে, আমার জানা হয়ে গেছে। সারাদিন ভগবানের সামনে প্রদীপ জ্বালিয়ে ভগবানকে ধন্যবাদ জানায়। ভালো হয়েছে আমাদের একটা মেয়ে বিদেয় হয়েছে, বিয়েতে খরচও করতে হয়নি, পণও দিতে হয়নি। তুমি সবসময় কেন আমার সাথে এরকম করো? কারণ আমি খুশি নই। তোমাদের ফ্যামিলির জন্য আজ আমি রাস্তায় রাস্তায় ঘুরছি। ছাড়ো, এসব তোমাকে বলে আর লাভ কি? কেউ বাড়িতে আসেনি তো আজ? হ্যাঁ, ওই বাড়িওয়ালা এসেছিল, বলছিল যে এ মাসেও যদি ভাড়া না দিই তাহলে সব জিনিস বাইরে ফেলে দেবে। খুব খারাপ ভাবে কথা বলেছে আমার সাথে। শয়তান, ৩-৪ মাস ভাড়া দেইনি তাই শান্তিতে বাঁচতেও দিচ্ছে না। 1 মাসের ভাড়া দিয়ে দিয়েছি আমি। তুমি তুমি কোত্থেকে টাকা পেলে? ওই
ওই আমি আমার গয়না বেচে দিয়েছি। চলো, ভালো হয়েছে। কিছুদিন তো ওনার মুখ বন্ধ থাকবে, ততদিনে আমিও ভালো কোনো একটা কাজ পেয়ে যাব। আরে এমনিতেও একটা 5 স্টার হোটেল থেকে অফার এসেছে, কিন্তু তার জন্য একজন পার্টনার লাগবে যে ডান্স করতে পারে। 1 মিনিট। আরে তুমি তো পার্টনার, তুমি তো ভালো ডান্সও করো। আরে মনে হয় আমার চাকরিটা হয়ে যাবে। তুমি আমাকে দিয়ে হোটেলে ডান্স করাবে? আমি তোমার বউ, আমার ওভাবে হোটেলে ডান্স করা দেখতে পারবে তুমি? আরে সুষমা, এর মধ্যে খারাপ কি আছে? আরে কোনো সস্তার ভুলভাল হোটেল নাকি ওটা? বড় বড় লোকেরা আসে ওখানে, ওখানে কোনো চিপ ছোটখাটো লোক আসে না। তুমি তুমি এরকম কি করে বলতে পারো? হ্যাঁ হ্যাঁ, কেন নয়? আপনি তো রাজপ্রাসাদে জন্মেছেন, আপনি তো শুধু অন্য লোককে আপনার ইশারায় নাচাতে জানেন। তো রাজকুমারী, আমাকে একটা ছোট্ট কথা বলুন। দেখুন, এই মাসে তো আপনি আপনার চুড়ি বিক্রি করে মাথার ছাদ বাঁচিয়েছেন, কিন্তু পরের মাসে আর তারপরের মাসে আর তারপরেও সংসার চালানোর জন্য আপনি বাড়ি থেকে সুটকেস ভর্তি করে গয়না নিয়ে এসেছেন নাকি? দুবেলা পেট ভরে খেতে পায় না আর নাটক দেখো মেম সাহেবের। আমার কথাটা ভালো করে শুনে রাখো, যদি আমার সাথে তোমার হোটেলে কাজ করতে লজ্জা করে তাহলে প্লিজ দয়া করো আমাকে আর যাও তোমার মা বাবার কাছে, ওরাই তোমাকে খাওয়াবে। দীপু, খাবার খেয়েছিস তো বাবা? তো খাবার খাসনি ঠিক করে? খিদে পেয়েছে তোর দীপু? দীপু, দীপু। আপনার ভাই এখনো আসেননি? দেখুন, ও এলেই পেশেন্টের অবস্থার উন্নতি হতে পারে। এমনিতেও আজ সন্ধেবেলা আমি ওনাকে চেক আপ করতে আসবো। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ। দিদি, মা এখন কেমন? ভালো হয়েছে তুই চলে এসেছিস। তুই এখানে মায়ের কাছে বস, আমি একটু আসছি। মায়ের খেয়াল রাখিস। আমার মনে হয়েছিল আপনি এখনো হসপিটালেই আছেন। হ্যাঁ, ওখানেই ছিলাম। সুধা এলো তাই ওকে মায়ের কাছে বসালাম, আর একটা আর্জেন্ট কাজ আছে তাই একটু বেরোলাম। আচ্ছা, আন্টির এখন শরীর কেমন আছে? উনি ভালো আছেন তো? ওনার জন্যই একটা জিনিস খুঁজতে যাচ্ছি, সেটা পেয়ে গেলেই মা একদম ঠিক হয়ে যাবেন। আপনি আবার কি খুঁজতে বেরোচ্ছেন? সেটা আমি পরে বলবো, এখন একটু ব্যস্ত আছি। ঠিক আছে, বাই। বাই, টেক কেয়ার। আরে ভাই বলিস না, যা হয়েছিল। সন্দীপকে কোথাও দেখেছো? কই না তো। না, আমরা দেখিনি। জানো তোমরা কোথায় থাকতে পারে ও? কিছু বলতে পারবো না। এক্সকিউজ মি দাদা, এখানে 36 নাম্বারটা কোনটা? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।